মীন রাশি ও মীন লগ্ন এবং পাইসেস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী মে মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আগামী মে মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ রাহু, কেতু এবং দেবগুরু বৃহস্পতি একত্রে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। তাই আশা করব আপনারা যদি সম্পূর্ণ বিশ্লেষণটি শুনতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, এই অনুরোধই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের দ্বাদশ এবং অন্তিম রাশি হল মীন এবং তার অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী মে মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে 6 মে পর্যন্ত বুধ আপনাদের নিজস্ব রাশি মীন রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। 7ই মে থেকে বুধ আপনাদের দ্বিতীয় ঘর মেষ রাশিতে গোচর করতে শুরু করবেন। সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের নিজস্ব রাশি মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করবেন। সারা মে মাস জুড়েই শুক্র আপনাদের নিজস্ব রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 17ই মে পর্যন্ত রাহু আপনাদের নিজস্ব রাশিতে অবস্থান করবেন। 18ই মে থেকে রাহু আপনাদের দ্বাদশ ঘর কুম্ভ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর রাহু আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব কুম্ভ রাশিতেই অবস্থান করবেন। 14ই মে পর্যন্ত রবি আপনাদের দ্বিতীয় ঘর মেষ রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন। 15ই মে থেকে রবি আপনাদের তৃতীয় ঘর বৃষ রাশিতে গোচর করতে শুরু করবেন। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি 14ই মে পর্যন্ত আপনাদের তৃতীয় ঘর বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1 বছর দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘর মিথুন রাশিতেই গোচর করবেন। সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। 17ই মে পর্যন্ত কেতু আপনাদের সপ্তম ভাব কন্যা রাশিতে অবস্থান করবেন। 18ই মে থেকে কেতু আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে গোচর করতে শুরু করবেন এবং নেক্সট 1.5 বছর কেতু মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতেই অবস্থান করবেন। আসুন এবার দেখে নেওয়া যাক আগামী মে মাসটি মীন রাশি ও মীন লগ্ন এবং পাইসেস মুন সাইনের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন রাশি অধিপতি এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের আবার কর্মের অধিপতি। মে মাসের প্রথমার্ধে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে গোচর করবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই অবস্থান আপনাদের কর্মক্ষেত্রের জীবনে মিশ্র ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। তবে মে মাসের প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধে আপনারা বেশি ভালো ফলাফল আশা করতে পারেন। তার সাথে যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা চাকরিতে স্থানান্তরের জন্য চেষ্টা করছেন বা পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরিতে জয়েন করার মতো ইচ্ছা প্রকাশ করছেন, তাদের জন্য আগামী মে মাসের দ্বিতীয়ার্ধটি খুব ভালো হতে চলেছে। আপনারা যদি এই সময়টিকে কাজে লাগান তাহলে আপনাদের কর্মে উন্নতি অবশ্যই হবে। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী মে মাসের প্রথমার্ধটি আপনাদের খুব একটা ভালো যাবে না। তাই এই সময় নিজের ব্যবসাকে সম্প্রসারণ করা বা ব্যবসার ক্ষেত্রে কোনো অর্থনৈতিক বিনিয়োগ এড়িয়ে চলাই আপনাদের জন্য ভালো হবে। মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ, যিনি আপনাদের সপ্তম ঘরের অধিপতি, তিনি আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিতে গমন করে যাবেন এবং রাহু আপনাদের দ্বাদশ ঘরে এবং কেতু আপনাদের ষষ্ঠ ঘরে 18ই মে যখন গোচর করে যাবেন, তখন থেকে আপনারা আপনাদের ব্যবসার ক্ষেত্রে যে কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন।
এতে আপনারা ভবিষ্যতে অনেক লাভবান হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। তবে মে মাসের প্রথমার্ধে বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন লোকের মতামত সংগ্রহ করে তাদের মনে বিভিন্ন দ্বিধাগ্রস্ত পরিস্থিতি তৈরি হতে পারে। সেই দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে সারা মে মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের নিজস্ব রাশি মীন রাশিতে এবং শনি মহারাজ তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন। শনি মহারাজ হলেন কর্মের কারক গ্রহ, অর্থাৎ প্রচুর পরিশ্রম যদি আপনারা আগামী মে মাসে করতে পারেন তবেই আপনারা নিজের আয়ের জায়গাকে সমৃদ্ধশালী করতে পারবেন। যদি আপনারা না খাটেন, কোনো রকম শর্টকাট যদি আপনারা অবলম্বন করেন তাহলে আপনাদের কিন্তু আয়ভাগ্য সীমিতই হয়ে যাবে। বিশেষ করে মে মাসের প্রথমার্ধটি আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে নিজের আয় ভাগ্যকে উন্নতি প্রদান করার জন্য। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং তার নবম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়তে শুরু করবে, তখন থেকে আপনাদের আয় ভাগ্য ধীরে ধীরে উন্নতি পেতে শুরু করবে। এবং তার সাথে সারা মে মাস জুড়েই মঙ্গল আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকবে। অর্থাৎ মে মাসের দ্বিতীয়ার্ধে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের অনুকূল অবস্থান এবং তাদের দুজনকার দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য বিভিন্ন রকম অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের জীবনে আসতে পারে। যদি আপনারা সেটিকে কাজে লাগান তাহলে আপনাদের সারা মাসটি অর্থনৈতিক বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল। মঙ্গল যেহেতু আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় সারা মে মাস জুড়েই গমন করবেন, তাই এই সময় কিন্তু আপনাদের খরচাও হওয়ার সম্ভাবনাও রয়েছে। তার সাথে মে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাহু আপনাদের দ্বাদশ ভাব কুম্ভ রাশিতে গোচর করে যাবেন তখন আপনাদের খরচ অনেকাংশে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আগামী মে মাস জুড়েই আপনাদের খুব ভালোভাবে নিজেদের ফিনান্সিয়াল প্ল্যানিংটাকে করতে হবে এবং সঠিকভাবে নিজের অর্থকে সঞ্চয় করতেও শিখতে হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মে মাসটি আপনাদের জন্য মিশ্র প্রকৃতির হতে চলেছে। মে মাসের প্রথমার্ধে আপনাদের রাশিতে শনি, রাহু এবং কেতুর মতো গ্রহের প্রভাব থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। 6ই মে পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি বুধ আপনাদের নিজস্ব রাশি মীন রাশিতে একটি দুর্বল অবস্থানে থাকবেন। তাই বিশেষ করে মে মাসের প্রথম সপ্তাহটি আপনাদের স্বাস্থ্যের জন্য বিশেষ সচেতন হতে হবে। এরপর 7ই মে বুধ যখন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন এবং রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং রবি তুঙ্গস্থ অবস্থায় সেখানে আগে থেকে অবস্থান করার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি লাভ করবে। 18ই মে থেকে রাহু আপনাদের রাশি থেকে আপনাদের দ্বাদশ ভাব কুম্ভ রাশিতে গোচর করে যাবেন এবং কেতু আপনাদের সপ্তম ভাব কন্যা রাশি থেকে আপনাদের ষষ্ঠ ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন। তখন থেকে ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। কিন্তু আরেকটা জিনিসও আপনাদের মাথায় রাখতে হবে, আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং ভাগ্যভাব অর্থাৎ নবম ভাবের অধিপতি মঙ্গল সারা মে মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। তাই পেট সম্পর্কিত কোনো সমস্যা আপনাদের কিন্তু বিরক্ত করতে পারে। তাই খাবার যখন খাবেন খুব সাবধানে খাবেন। তেল মশলা এবং বাইরের খাবার একদম এড়িয়ে চলাই আপনাদের জন্য ভালো হবে। আপনাদের যাতে বদহজম, অ্যাসিডিটি বা পেটের কোনো ইনফেকশন সেখান থেকে যাতে না হয় সে বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন রাহু, কেতু ইত্যাদি গ্রহগুলি আপনাদের রাশিকে প্রভাবিত করা বন্ধ করে দেবে এবং বুধও একটি অনুকূল অবস্থানে চলে যাবে এবং দেবগুরু বৃহস্পতি যিনি আপনার রাশি অধিপতি তিনিও একটি অনুকূল অবস্থানে চতুর্থভাবে গমন করতে শুরু করবেন, তখন থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। তবে বড় ধরনের কোনো অসুখ আপনাদের আগামী মে মাসে হবে না বা আসবে না। আমরা যদি প্রেম জীবনের কথা বলি তাহলে সারা মে মাস জুড়েই আপনাদের পঞ্চম ভাব কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ অবস্থায় গোচর করবেন। নিচস্থ অবস্থায় মঙ্গলের এই পঞ্চম ঘরে অবস্থানের জন্য আপনারা
যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু ভুল বোঝাবুঝি বা কিছু সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে, যার ফলে আপনাদের মধ্যে বিভেদ বা তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তাই খুব সাবধানে নিজেদের প্রেমজ জীবনটাকে আগামী মে মাসে পরিচালনা করবেন। তবে আশার কথা একটাই, আপনাদের রাশিতে সারা মে মাস জুড়েই শুক্র তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলে আপনারা নিজেদের প্রেমজ জীবনকে শত বাধা এবং শত ভুল বোঝাবুঝি আসলেও সেগুলিকে মিটিয়ে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সফলতা লাভ করবেন। আরেকটা দিকও আপনাদের মাথায় রাখতে হবে, যেহেতু সারা মে মাস জুড়েই শনি মহারাজ আপনাদের রাশিতে গোচর করবেন, তাই মাঝে মাঝে আপনারা আপনাদের সম্পর্কের প্রিয় মানুষজনের কাছ থেকে কিছুটা অ্যাটাচমেন্ট মাঝে মাঝে অনুভব করবেন, যার ফলে আপনাদের মধ্যেও কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সেই দিকটাও আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে আগামী মে মাসে হ্যান্ডেল করতে হবে। এবার যদি আমরা বিবাহিত জীবনের কথা বলি, যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন, তাদের জন্য আগামী মে মাসটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অর্থাৎ বিবাহর ভাবের অধিপতি হলেন বুধ। মে মাসের প্রথম সপ্তাহটি বুধ আপনাদের রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থান করবেন। যদিও বুধ এখানে শুক্রের সাথে যুক্ত হয়ে নীচভঙ্গ রাজযোগও তৈরি করবেন, তা সত্ত্বেও বুধের অবস্থান কিন্তু একটু দুর্বলই হবে। তাই এই সময়কালে আপনাদের দাম্পত্য জীবনে কিছু বিরোধ, কিছু কলহ ইত্যাদি আসতে পারে। 7ই মের পর বুধ যখন আপনাদের দ্বিতীয় ভাব মেষ রাশিতে গোচর করে যাবেন এবং রবির সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন, তখন থেকে আপনাদের দাম্পত্য জীবনে আস্তে আস্তে উন্নতি লাভ করবে। তবে 17ই মে পর্যন্ত কেতু আপনাদের সপ্তম ভাবে এবং রাহু আপনাদের রাশিতে এবং তার সাথে শনির মতো গ্রহ আপনাদের রাশিতে থাকবে এবং তাদের প্রভাব আপনাদের সপ্তম ঘরে পড়ার জন্য কিছু সমস্যা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে টুকটাক লেগেই থাকবে। সেদিকটা আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আশার কথা একটাই, যেহেতু সারা মে মাস জুড়েই শুক্র আপনাদের নিজস্ব রাশিতে তুঙ্গস্থ অবস্থায় গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের কন্যা রাশি অর্থাৎ সপ্তমভাবে পড়বে, তার ফলে আপনারা অনেক ভুল বোঝাবুঝি এবং তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিজের দাম্পত্য জীবনকে সুখের করে তুলতে যথেষ্ট দায়িত্ববান ভূমিকা পালন করবেন। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন কেতু আপনাদের সপ্তম ভাব থেকে বেরিয়ে গিয়ে ষষ্ঠভাবে গোচর শুরু করবেন এবং রাহুও আপনাদের রাশি থেকে বেরিয়ে যাবেন এবং দ্বাদশভাবে গোচর শুরু করবেন, তখন থেকে আপনাদের দাম্পত্য জীবনের বিভিন্ন রকম নেগেটিভ প্রভাব থেকে আপনারা মুক্তি লাভ করবেন। অর্থাৎ মে মাসের প্রথমার্ধ থেকে দ্বিতীয়ার্ধে মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন যথেষ্ট ভালো কাটবে। পারিবারিক বিষয়ের কথা বললে আগামী মে মাস জুড়েই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলস্বরূপ আপনাদের পারিবারিক জীবন যথেষ্ট দুর্বল প্রকৃতির হতে চলেছে। বিভিন্ন রকম পারিবারিক ঝামেলা, অহংবোধ, ভুল বোঝাবুঝি ইত্যাদি আগামী মে মাসে আপনাদেরকে ফেস করতে হতে পারে। বিশেষ করে মে মাসের প্রথমার্ধে কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারেন্সের জন্য আপনাদের পারিবারিক গোলযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তার সাথে পরিবারের কোনো সদস্য অন্য কোনো পরিবারের সদস্যের আত্মসম্মানে আঘাত করার জন্য এমন কিছু করতে পারে যার ফলে পারিবারিক পরিবেশ খারাপ হতে পারে। সেই দিকটা যথেষ্ট সাবধানতার সাথে আপনাদেরকে দেখতে হবে। তবে যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের দাদা দিদি বা ভাই বোন আছেন, তাদের কিন্তু আগামী মে মাসটি মোটামুটি তাদের সাথে সম্পর্ক ভালোই থাকবে। মে মাসের দ্বিতীয়ার্ধে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের জীবনে উন্নতি হতে শুরু করবে। তাই আগামী মে মাসের প্রথমার্ধটি বিশেষ করে 18 তারিখ পর্যন্ত আপনাদেরকে একটু সতর্কতার সাথে নিজেদের পারিবারিক জীবনটিকে হ্যান্ডেল করতে হবে, তাহলেই সব কিছু ভালোভাবে কাটবে পারিবারিক জীবনের বিষয় বললে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন এবং তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্র 108 বার করে জপ করতে পারেন, তাহলে আপনারা আরও ভালো ফলাফল আশা করতে পারেন।
আপনাদের বাড়িতে বা বাড়ির সামনে যদি নিম গাছ থাকে তাহলে সেই গাছকে প্রতিদিন জল নিবেদন করবেন। যে কোনো মন্দিরে শুকনো নারকেল নিবেদন করবেন। এর ফলে আপনাদের জীবনে অনেক বাধা থেকে আপনারা মুক্তি পাবেন এবং প্রত্যেক দিন স্নান সেরে নিয়মিত কপালে জাফরান বা কেশরের তিলক লাগাবেন। তার সাথে আপনারা যদি শ্রী বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ করতে পারেন তাহলে আপনাদের উপকার আরও বেশি হতে পারে। আশা করছি বন্ধুরা আগামী মে মাসটি প্রত্যেক মীন রাশি ও মীন লগ্নের এবং পাইসেস মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা ও মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।